কৃষ্ণ। আজকের বিষয় হচ্ছে বিজয় একাদশী। বিজয় একাদশী কবে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিজয় একাদশী 24শে ফেব্রুয়ারি, 11ই ফাল্গুন সোমবার। তাহলে কবে? 24শে ফেব্রুয়ারি সোমবার আর 11ই ফাল্গুন বিজয় একাদশী। আপনারা সবাই কিন্তু এই একাদশী পালন করবেন, কেন মাসে মাত্র দুটো একাদশী, প্রত্যেকেই পালন করা কর্তব্য। সেজন্য আপনারা অবশ্যই নিষ্ঠার সহিত এই বিজয়া একাদশী পালন করবেন। পালন কখন আমি পরে বলছি। যুধিষ্ঠির বলিলেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য অনুগ্রহপূর্বক আমার নিকট বর্ণন করুন। তার যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন কৃষ্ণকে এই একাদশীর সম্বন্ধের কথা। শ্রীকৃষ্ণ বলিলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া বলিয়া কথিত। বলছে এই একাদশী বিজয়া বলিয়া কথিত। ইহার সম্বন্ধে এক সময় নারদ কমলাসন ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি যাহা বর্ণন করেছিলেন আমি তাহা তোমার নিকট যথার্থ কীর্তন করিব। বলছি এক সময় ব্রহ্মার কাছে নারদ জিজ্ঞেস করেছিল এই একাদশীর সম্বন্ধে। সে নারদ যে কথাগুলো বলেছিলেন সেইগুলো কথাগুলোই তোমার কাছে আমি কীর্তন করব। এটা শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে। এই পবিত্র ব্রতর পাপ নাশিনী এবং নৃপতিগণকে জয়দান করেন বলিয়া বিজয় নামে প্রসিদ্ধা। বলছে এই একাদশী যারা করেন সবসময় তারা জয়যুক্ত হন, সব কাজেই তারা জয় প্রাপ্ত হন। সেই জন্য বিজয়া নামে এই একাদশীর প্রসিদ্ধা। পুরাকালে রামচন্দ্র 14 বৎসর জন্য বনে গমন করিয়াছিলেন। আমরা সবাই জানি রামচন্দ্র 14 বছর বনবাস গেছিলেন। সেই রামায়ণের কথা আমরা সবাই জানি। তিনি বনে, দেখুন, ভগবান হয়েও তিনি কিন্তু বনে কেন গেছিলেন? বনে গেছিলেন পিতৃর বাক্য রক্ষা করার জন্য তিনি কিন্তু বনে গেছিলেন। তাই তিনি যখন সীতা ও লক্ষ্মণের সহিত পঞ্চবটী বনে অবস্থান করছিলেন, সেই সময়ে লঙ্কাধিপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। ওই সময় সীতা মাকে হরণ করে নিয়ে যান, এগুলো সবাই আমরা জানি। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করিতে করিতে মৃত্যু প্রায় জটায়ুকে দেখিতে পাইলেন এবং তাহার নিকট রাবণের সীতাহরণ বৃত্তান্ত অবগত হইলেন। তাহলে মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেছেন তখন তো রামচন্দ্র বা লক্ষ্মণ জানেন না। সেজন্য চারদিকে হাসিতা হাসিতা করে উনি এদিক ওদিক প্রভু ঘুরছেন। তখন দেখছে একটা পক্ষী পড়ে আছে, তখন জানে না উনি কে। তো মৃতপ্রায় অবস্থায় ডানাগুলো কেটে দিয়েছে, সেই হাস রাম করে সব জপ করে যাচ্ছে। তখন ওনাকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে রামচন্দ্র কোলে করে নিয়ে তখন ওই জটায়ুকে বলে, তুমি কে? তখন বলল, আমি প্রভু, আমি জটায়ু। তখন সব বলল, আপনার পিতার আমি বন্ধু হই, আমরা একসঙ্গে অনেক কিছু করেছি, অনেক যুদ্ধের ক্ষেত্রেও আমি আপনার পিতাকে আমি সহায়তা করেছি। জটায়ু এই কথা বলল। তখন যেহেতু বাবার বন্ধু হয় সেজন্য আরও কত বলছে। তখন বলছে মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে, প্রভু লঙ্কায় রাবণ নিয়ে গেছেন। ওনার থেকেই সব সন্ধান পেল। তারপরে জটায়ু ওখানে প্রাণ ত্যাগ করলেন। তখন ওখানে লক্ষ্মণকে আদেশ দিলেন সব ওখানে সৎকাজ করে তারপরে রাম আবার ওখান থেকে গমন করলেন। তাহলে কি বললেন? সীতাহরণের বৃত্তান্ত অবগত হইলেন। তৎপশ্চাৎ সুগ্রীবের সহিত রামচন্দ্রের মিত্রতা স্থাপন হইলে সুগ্রীব অন্য বানর সৈন্য সহ সীতা উদ্ধারের জন্য তার সহিত মিলিত হইলেন। তখন হনুমানের সঙ্গে তো মিলিত হওয়ার পরে তখন এই সুগ্রীবের সঙ্গে হনুমানই মিলন করিয়ে দিলেন। তারপরে মিত্রতা স্থাপন হলো, বালিকে বধ করলো। বধ করার পরে এই সুগ্রীব এইসব বানর সৈন্যদের নিয়ে মা সীতার সন্ধানের উদ্যত হলেন। তদন্তর হনুমান লঙ্কায় যাইয়া রাবণের উদ্যামের মধ্যে সীতাদেবীকে দর্শন করিয়া শ্রীরামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরি তাহাকে প্রদান করিল এবং অন্যান্য মহৎ কার্য সম্পন্ন করিয়া পুনরায়
প্রভু রামচন্দ্র নিকট উপস্থিত হইয়া সমস্ত ঘটনা বর্ণন করিলেন। এবার হনুমানকে বললেন, হনুমান তুমি যাও। তখন হনুমানের বাল্যকালে এরকম দুষ্টু ছিল, তার কিন্তু মানে সাধুরা এসে স্নান করতো, ওই জল ছুড়ে দিত, সাধুরা উঠে আসছে কাদা ছুড়ে দিত, এরকম করতো। তখন এক মুনি ওকে অভিশাপ দিয়েছিল, তোর এই শক্তি লুপ্ত হয়ে যাবে। তখন যখন আবার জড়াত করে বলল, তখন অন্য অন্য সাধুরা এ কী করলেন, আজকে হনুমানের জন্ম হয়েছে মহৎ কাজের জন্য, প্রভুর সহায়তার জন্য। তখন বলল যে যখন ওই মানে শক্তির প্রয়োজন হবে, তখন কেউ ওকে স্মরণ করালে আবার সব শক্তি ও ফেরত পেয়ে যাবে। তাই যখন যাবে তখন কাকে পাঠাবে, ওই মানে সমুদ্রের ওপারে। তখন জাম্বুমান সব থেকে পুরনো ছিলেন, তো জাম্বুমান সব কথা ওকে স্মরণ করে দিলেন হনুমানকে। যখন স্মরণ করালেন, সব আবার সেই হনুমান সব শক্তি ফিরে পেলেন। তখন ওই লঙ্কায় জয় শ্রীরাম বলে চলে গেলেন। ওখানে গিয়ে সীতামাকে দেখতে পেলেন, আরও যত কার্য ছিল লঙ্কা দহন করলেন, মানে ওই বাগান সব তছনছ করে দিল। তারপরে আবার মার থেকে একটা ওই চূড়ামণি নিয়ে এসে আবার শ্রী রামচন্দ্রকে দিলেন, যে আমি সত্যি গেছিলাম, তার একটা মা নিশানা দাও, কিছু একটা প্রভু যাতে বুঝতে পারে। তখন নিয়ে এসে এই প্রভুকে দেখালেন। হনুমানের বাক্য শ্রবণ করিয়া শ্রীরামচন্দ্র সুগ্রীবের সহিত সমুদ্র তীরে গমন করিলেন। তখন হনুমানের সব কথা বৃত্তান্ত শুনে এবার সুগ্রীবকে নিয়ে এবার আরও সব সৈন্যদের জাম্বুমান সবাইকে নিয়ে সমুদ্রের তীরে গেলেন। সেই দুরন্ত সমুদ্র দর্শন করিয়া তিনি লক্ষ্মণকে বলিলেন, ওহে লক্ষ্মণ, কি পূর্ণর প্রভাবে বরুণালয় এই অগাধ সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়? উহা ভয়ঙ্কর জলদস্যুর দ্বারা পরিপূর্ণ। লক্ষ্মণকে জিজ্ঞেস করছেন, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে তার ভাইকে বলছে লোক শিক্ষা দেওয়ার জন্য। বলছে, হে লক্ষ্মণ, বলছে এই বরুণালয় মানে মহাসমুদ্র, এই সমুদ্র, তার মধ্যে কত জলদস্যু, কত জলচর এই বিচরণ করছে, এই সমুদ্র আমরা পার কী করে হব? তো সেই উত্তরে লক্ষ্মণ কী বলেন, বলছে, কীরূপে উহা উত্তীর্ণ হইব তাহার কোনো উপায় স্থির করিতে পারিতেছি না। লক্ষ্মণকে এই কথা বললেন। ইহার উত্তরে লক্ষ্মণ বলিলেন, সর্ববেত্তা আদিদেব আপনি। বলছি, হে প্রভু, সর্ববেত্তার আদিদেবই আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? লক্ষ্মণ হাত জোড় করে বললেন, মানে হে প্রভু, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকলালভ্য নামক মুনি এই দ্বীপে অবস্থান করেন। বলছে একজন মুনি, মানে দীর্ঘায়ু মুনি এইখানেই অবস্থান করেন, তার নাম হচ্ছে বকদালভ্য নামক মুনি এই দ্বীপে অবস্থান করেন। এ স্থান হইতে অর্ধ যোজন দূরে তাহার আশ্রম। বলছে, প্রভু, এখান থেকে অর্ধ যোজন দূরে তাহার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি, শ্রেষ্ঠকে ইহার উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের কথা শুনে রামচন্দ্র খুব খুশি হলেন। বলছে, তাকে আপনি জিজ্ঞেস করুন। লক্ষ্মণ বললেন। লক্ষ্মণের মনোরম বাক্য শ্রবণ করিয়া শ্রীরাম এই মহামুনির দর্শনের জন্য তথায় গমন করিলেন। লক্ষ্মণ শ্রবণ করে তখন প্রভু রামচন্দ্র সেইখানে গমন করিলেন। দেবগণ যেমন মতনস্তক অবনত করিয়া বিষ্ণুকে প্রণাম করেন, বলছে দেবতারা যেরকম মানে মস্তক নিচু করে দেবতাকে প্রণাম করেন, সেইরূপ ভগবান রামচন্দ্র ভক্তরাজ মুনিকে প্রণাম করিলেন। সেরকমভাবেই রামচন্দ্র গিয়ে মুনিবরকে প্রণাম করিলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ ভগবান বলিয়া অবগত হইলেন। উনিও বুঝতে পারলেন যে এই স্বয়ং ভগবান, মানে মানব রূপে এসছেন। তখন ঋষিবর আনন্দ ভরে তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে রামচন্দ্র, কি জন্য আপনার আগমন হইয়াছেন, কৃপাপূর্বক আপনি বলুন। রামচন্দ্র, আপনি কিসের জন্য এসেছেন, আপনি কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীরামচন্দ্র কহিলেন, মুনিবর, আপনার অনুগ্রহে সসৈন্যে আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি। দেখুন কত দৈন্য, বলে যে আপনার অনুগ্রহে এই মানে সৈন্য নিয়ে আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি। রাক্ষস কোণের রাজা লঙ্কা বিজয় করাই আমার
প্রধান উদ্দেশ্য। বলছে রাক্ষসগণের রাজা লঙ্কা বিজয় করাই আমার উদ্দেশ্য। যাহাতে এই দুরন্ত সমুদ্র উত্তীর্ণ হইতে পারি, তাহার উপায় অবগত হইবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি। যাহাতে এই সমুদ্র যাতে উত্তীর্ণ হইতে পারি, সেই জন্য আপনার কৃপা প্রার্থনা করি। আমি আপনার শরণাগত। রামচন্দ্র বলছেন আমি আপনার শরণাগত। তাহার বাক্য শ্রবণ করিয়া মুনিবর সুপ্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বলিলেন, মানে এত সুন্দর বাক্য বলেছেন, সেই পদ্মলোচন ভগবানকে তখন তদুত্তরে মুনিবর বলিলেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধি নিমিত্ত সম্প্রতি ব্রতগণের মধ্যে যাহা উত্তম ব্রত, দেখুন যত ব্রত আছে সেই মুনিবর বলছেন রামচন্দ্রকে, মানে রামচন্দ্রকে জানেন না, সবই জানেন, কিন্তু তাকেও এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য এরকম তিনি বলছেন। বলছি সম্প্রতি ব্রতগণের মধ্যে যাহা উত্তম ব্রত তাহাই করণীয় জানিবেন, মানে তাহাই করণীয় সেটাই জানিবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় বিজয়া নামক একাদশী ব্রত পালনের আপনি নিশ্চয়ই সসৈন্য সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবেন এবং রাক্ষসগণের সহিত যুদ্ধে জয় লাভ করিয়া নির্মল কীর্তি লাভ করিবেন। বলছি হে রামচন্দ্র, সামনেই আপনার এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় বিজয় নামক একাদশী, সেটা আপনি নির্বিঘ্নে পালন করুন, তাহলেই আপনি রাক্ষসদের বিনাশ করে আপনি লঙ্কা বিজয় অবশ্যই করবেন এবং আপনার সমুদ্র ত্রিভুবনে আপনার কীর্তি স্থাপিত হবে, এই কথা বললেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। তখন বললেন এই বিধি কীভাবে, মানে এই ব্রত কীভাবে করতে হয় সেই কথা শ্রবণ করুন। রামচন্দ্রকে বলছেন, দশমী দিবসে সুবর্ণ, রজত, তাম্র অথবা একটি মৃন্ময় কুম্ভক সংগ্রহ করিয়া তাহাতে জল এবং তাম্র পল্লব প্রদানপূর্বক উহা চন্দনাদির দ্বারা শোভিত করিয়া তদুপরি সুবর্ণ নির্মিত নারায়ণ মূর্তি স্থাপন করিবেন। কি বললেন? ঘট, যদি কিছু না পেলে একটা ঘটের ভিতরে জল দিয়ে তাকে মানে আম্রপল্লব দিয়ে চন্দন দিয়ে সাজিয়ে এবং মালা ধূপ দ্বীপ দিয়ে সেটাকে স্থাপিত করতে বলছেন। এবং আবার কি বলছেন, শোভিত করিয়া তৎপরি সুবর্ণ নির্মিত নারায়ণ মূর্তি, মানে সোনার হলে ভালো হয়, সেরকম নারায়ণ মূর্তি স্থাপন করিবেন। একাদশীর দিনে, এটা কিন্তু ও বললো আগের দিনের কথা, দশমীর দিনে স্থাপন করতে বললেন। আর একাদশীর দিনে যথাবিধি প্রাতঃস্নান পূর্বক উক্ত কলসের কণ্ঠে মাল্য চন্দন দ্বারা ভূষিত করিয়া উত্তম স্থানে স্থাপন করিবেন। মানে মালা চন্দন দিয়ে উত্তম স্থান যেখানটা পরিষ্কার করে সেখানে স্থাপন করতে বলছেন, স্থাপন করিবেন এবং গুবাক ও নারিকেল দ্বারা পূজা করিবেন। পঞ্চবাদ্য এবং জপসহ এই ঘটোপরি বিন্যাস করিবেন। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য আদির দ্বারা পূজা সমাপনে সেই কুম্ভকের নিকট হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করিবেন। বলছে ওই যে কলস স্থাপন করা হয়েছে নারায়ণ মূর্তির তার উপরে দিয়ে, বলছে সারা দিন আপনি ওখানে শুধু হরিকথা কীর্তন করবেন সবাইকে নিয়ে। আর রাত্রিকালে জাগরণ করিয়া ব্রতের অখণ্ডত অছিদ্র বিধান জন্য ঘৃত প্রদীপ সর্বক্ষণ প্রজ্বলিত রাখিবেন। বলছে একটা ঘিয়ের প্রদীপ সারা দিন সারা রাত যেন মানে প্রজ্বলিত, মানে জ্বালিয়ে রাখবেন। আর ওই হরিকথা কীর্তন করবেন ওই প্রদীপ ওই জ্বালিয়ে ওই ঘটের সম্মুখে। দ্বাদশের দিনে সূর্যোদয়ের পর এই কুম্ভকে বিসর্জনের জন্য নদী কিংবা তড়াগ সমীপে বিধিপূর্বক পূজা করিয়া বিসর্জন করিবেন। তখন ওই ঘট বিসর্জন করিবেন এবং ওই মূর্তি দেব পারক ব্রাহ্মণকে দান করিবেন। মানে যারা দেবীর উপাসনা করেন, দেবতার পূজা করেন, সেই ভালো ব্রাহ্মণকে
ওই মূর্তি তাকে দান করবেন। তৎসহ অন্যান্য দানও যথাশক্তি কর্তব্য, এবং অন্যান্য দ্রব্য মানে যতটা পারবেন তাকে ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় হইবে। বলছি, হে রামচন্দ্র, এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় হইবে। ব্রহ্মা কহিলেন, হে নারদ, ঋষিবাক্য অনুসারে ব্রত আচরণের ফলে শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন, অর্থাৎ সীতাপ্রাপ্তি, লঙ্কা জয় এবং রাবণবধ হইলে তিনি অতুল কীর্তি লাভ করিয়াছিলেন। নারদকে তখন ব্রহ্মা এই কথাটা বলেছিলেন যে সীতাপ্রাপ্তি, লঙ্কা বিজয়, রাক্ষসদের বধ করে অতুল কীর্তি লাভ করে মানে সঞ্চয় করেছিলেন। সেই জন্য দেখুন, আজকে রামচন্দ্র স্বয়ং ভগবান হয়েও আজকে এই একাদশী করে জগৎজীবকে দেখিয়ে গেছেন। তাই প্রত্যেকের আপনারা একাদশী করা কর্তব্য। 8 থেকে 80 সবাই কিন্তু একাদশী করবেন। ভগবান নিজে করে দেখালেন এখানে, এবং আমরা রামচন্দ্রের কীর্তি সারা ত্রিভুবনে সবাই জানেন। তাই আপনারাও করবেন এবং সর্ব মানে কাজেই আপনারা বিজয় লাভ করিবেন। তাহলে এখানে কি বললেন? তিনি অতুল কীর্তি লাভ করিয়াছিলেন, সুতরাং বিধিপূর্বক যে সকল মানব এই ব্রত পালন করিবেন তাহাদের এ জগতে জয়লাভ এবং পরলোকে অক্ষয় সুখ প্রাপ্তি সুনিশ্চিত জানিবেন। কি সুন্দর কথা বললেন এখানে। বলছে এইখানটায় আপনার এই ভবেতে আপনার সব কাজেই জয়লাভ হবে, এবং মানে যখন আপনার এই দেহ মানে ছেড়ে দেবেন, এখান থেকে চলে যাবেন, তখন বলছে অক্ষয় সুখ প্রাপ্তি হবে আপনার। এটা অবশ্যই জানিবেন, এখানে কোনো সংশয় নেই। তাহলে বুঝতে পারছেন এই বিজয়া একাদশীর কত কত ফল মানে প্রদান করবে। তাই বলছে, হে যুধিষ্ঠির, এই নিমিত্ত উক্ত বিজয়া ব্রত অবশ্য কর্তব্য। প্রত্যেকের এই বিজয়া ব্রত অবশ্য কর্তব্য। কে বলছেন? কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে। বলছে এই নিমিত্ত উক্ত বিজয়া ব্রত অবশ্যই করা কর্তব্য। ইহার কথা পাঠ ও শ্রবণ করিলেও বাজপেয়ীর যজ্ঞ ফল প্রাপ্তি হয়। ধরুন কেউ একাদশী করছে না, অবশ্য নিষ্ঠার সঙ্গে এই বিজয়া মানে একাদশীর কথা শ্রবণ করছেন, তাদেরও ইহার কথা পাঠ ও শ্রবণের করিলেও বাজপেয়ীর যজ্ঞের ফল প্রাপ্তি হবে। একটা বাজপেয়ীর যজ্ঞ করতে গেলে তার কত খরচা এবং কত দিন ধরে তাকে আয়োজন করতে হয়। তাই একটা একাদশীর এই মানে কথা শ্রবণ করলেই তার এই ফল প্রাপ্তি হবে। অবশ্যই আপনারা একাদশী ঠিকভাবে করবেন। আগের দিন যেরকম বলল সেরকম চেষ্টা করবেন করার জন্য, করলে খুবই ভালো হয়। রাত্রি জাগরণ করবেন। এবং তাহলে আগেই বলেছি 24শে ফেব্রুয়ারি সোমবার হচ্ছে একাদশী, আর 6টা 8-এ হচ্ছে সূর্যোদয়। 6টা 8-এ সূর্যোদয় আর 9টা 57-র মধ্যে পারণ। তাহলে সূর্যোদয় 6টা 8 আর 9টা 57-র মধ্যে পারণ। অবশ্যই 57-র মধ্যে পালন করবেন, 58 যাবেন না। কেন? 9টার মধ্যেই পালন করবেন, 9:30-র মধ্যে পালন করে দেবেন। তাই এখানটা যেটা আছে 9টা 57-র মধ্যে পালন। অবশ্যই এবারে পালনটা ঠিকঠাক করবেন। সবাই একাদশী করবেন, একাদশী করবেন, হরিকথা কীর্তন করবেন। করার পরে অবশ্যই আপনারা এই ফল প্রাপ্তি হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।